ইয়েগুলো হচ্ছে আপনি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দেশবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন গতকালকে পাটগ্রাম উপজেলা কালিরহাট পাটগ্রাম ইউনিয়ন, সেখানে বিএনপি সন্ত্রাসীর দ্বারা আমাদের শিবির কর্মী সাকিব আহত হয়। সেখানে শিবির কর্মী সাকিবকে স্থানীয় লোকজন ওখানে সন্ত্রাসীদের কাছ থেকে উদ্ধার করে নিয়ে এসে পাটগ্রাম মেডিকেলে ভর্তি করানো হয়। মেডিকেলে ভর্তি করানোর পর থেকেই আমরা তাকে চিকিৎসার অবস্থা রাখি। চিকিৎসার তার যে ফ্যামিলি তার সাথে ছিল, ফ্যামিলি এবং তাদের সাকিবকে বিএনপি সন্ত্রাসীরা এবং পুলিশ প্রশাসন তারা সবাই একত্রিত হয়ে আমার কর্মী সাকিবকে গ্রেপ্তার করা হয়। আজকে দেখেন যে তারা আমাদের ভাইকে হত্যার উদ্দেশ্যে আক্রমণ করলো, কিন্তু আজকে আমার ভাইকে হাজতে আরও পাঠানো হচ্ছে। এটা কি বাংলাদেশের আইন ব্যবস্থা? এটা কি বাংলাদেশের বিচার ব্যবস্থা? আমরা তীব্র এবং প্রতিবাদ জানাচ্ছি। আমরা চাই যে আওয়ামী শাসন যে কোনো দুঃশাসন ছিল, এই দুঃশাসন থেকে প্রশাসনকে এবং এদেশের রাজনীতি থেকে বেরিয়ে আসা দরকার। যদি এটা বেরিয়ে আসতে না পারে, আমরা ছাত্র জনতা যেভাবে গণ অভ্যুত্থান করেছি, আবারও এরকম অভ্যুত্থান করে বাংলাদেশের সন্ত্রাসকে আমরা বাংলাদেশে উৎখাত করে দেবো ইনশাআল্লাহ। সমুদ্রীয় ভাইরা, আপনারা দেখতেছেন যে আমাদের এইখানে সাকিব, তার সাথে তার পরিবারের বাবা ছিল, তার মামারা ছিল, তার বাবা এবং মামার সবাইকে গ্রেপ্তার করা হয়েছে। এটা কি বাংলাদেশের আইন ব্যবস্থা? যে কেউ দেখতে আসলে তারা দেখতে আসবে, দেখি গ্রেপ্তার করবে? এটা কোন আইন? এটা কোথার থেকে আমরা এটা পাইছি? সাকিবকে দেখতেছেন না, তার মাথায় ব্যান্ডেজ করা আছে, তার মাথায় অনেক সেলাই দেওয়া হয়েছে, কিন্তু সেই সাকিবকে প্রশাসন এবং ওসি তিনি নিজে বলেছেন যে এই সাকিব জঙ্গি। আমরা এবং তীব্র প্রতিবাদ জানাচ্ছি যে ওসি এই কথা বলার যোগ্যতা রাখে না। তিনি কোন সাহসে বা কিসের ভিত্তিতে আমার কর্মী সাকিবকে জঙ্গি বলল? তার এই যদি জঙ্গি তিনি প্রমাণ করে দিতে না পারে, আমরা ওসির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে বাধ্য হব। কারণ ওসি এটা রাখতে পারে না যে আমাদেরকে জঙ্গি হিসেবে তকমা দেবে। কারণ আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। অতি শীঘ্রই আমরা চাই এই জুলুমের শেষ সমাপ্তি চাই এবং আমরা চাচ্ছি যে অতি শীঘ্রই আমাদের কর্মী সাকিবকে এবং তার পরিবারকে দ্রুত মুক্তির দাবিকে জানাচ্ছি। আমাদের বাংলাদেশের বিচার ব্যবস্থার কাছে আমরা আবারও জানাচ্ছি, যারা এই অপরাধীর সাথে জড়িত তাদেরকে যেন এবার এই আইনি ব্যবস্থা নেওয়া হয়, তাদেরকে যেন আমরা গ্রেপ্তার দেখতে চাই। I don't know.